1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এক এক্স পোস্টে গুরুত্বপূর্ণ সংস্কারের বাংলাদেশের পাশে থাকার ঘোষণাও দেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন আজ। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আজ 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেয়া। সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে চার্টার্ড ফ্লাইটে করে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এরপরে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। এই সময় গুতেরেস বলেন, রোহিঙ্গাদের খাদ্য সহায়তা নিশ্চিত করবে জাতিসংঘ। এই সময় রোহিঙ্গা শিশুরা জাতিসংঘ মহাসচিবের কাছে গণহত্যার বিচার চান। গুতেরেস বলেন, মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের। অন্যদিকে কক্সবাজারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। যত তাড়াতাড়ি পারা যায় যে দুনিয়ার মানুষের তো বোঝাগোনো তকই অনরা নিজের নিজে থেকে এর মধ্যে আর মানুষ দুনিয়ার মানুষের সব ক্ষমতা আনা পাইছে। এর আগে সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন আন্তোনিও গুতেরেস। বাংলাদেশ নিয়ে পোস্ট করেন এক্সে। উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে। সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা বাংলাদেশের পাশে থাকবে বলেও পোস্টে জানান জাতিসংঘ মহাসচিব। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।